নমস্কার, শুরু করছি দেশের বার্তা। সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুনছেন যে খবরের দিকে নজর রাখবো। কাশ্মীরকে বিচার বিভাগীয় তদন্তের দাবি আবেদন রাজ্য হল না সুপ্রিম কোর্টে, খারিজ করলেন বিচারপতি সূর্যকান্ত। সেনাদের মনোবল ভেঙে যাবে, গোটা দেশ এখন একত্রিত হয়েছে, সমবেতভাবে জঙ্গি দমন করতে হবে বললেন বিচারপতি। জঙ্গিরা আশ্রয় নিয়েছে দক্ষিণ কাশ্মীরে, দাবি এনআইএ। কেন্দ্রীয় সংস্থার ডিজি গেলেন কাশ্মীরে, পাইন বনের মধ্যে জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা, জোর কদমে চলছে তল্লাশি। নিজের সাম্রাজ্যে বিচরণ করছেন রামদেব, কারো কথাই শুনছেন না তিনি। আদালত অবমাননার দায়ে তাকে জেলে যেতে হতে পারে, এজলাসে বললেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। রুহ আফজাকে জিহাদি সরবরাহ বলায় গ্রেফতার হতে পারেন রামদেব। এবার থেকে জন্মমৃত্যু সার্টিফিকেট নেবে ইলেকশন কমিশন। সেই সার্টিফিকেট আপলোড করতে হবে ভোটার লিস্টের সঙ্গে। মৃত্যু হলে সরকারি সার্টিফিকেট দেখাতে হবে। বুথ লেভেলের অফিসাররা বাড়ি গিয়ে সংগ্রহ করবেন এই সার্টিফিকেট। নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। পেহেলগাঁয়ে হামলা চালানোর আগে কাশ্মীরের আরো 3 জায়গায় রেকি করেছিল জঙ্গিরা। আরু ভ্যালি, বেতাব উপত্যকা, পেহেলগাঁয়ের স্থানীয় একটি পার্কে গিয়েছিল 4 জঙ্গি। সেখানে সেনা জওয়ানদের নজরদারি দেখে ফিরে আসে তারা। 15 এপ্রিল তারা পাকিস্তান থেকে ঢুকেছিল কাশ্মীরে। ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়ার সময়সীমা বাড়ানো দিল্লি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাকিস্তানে যাওয়া যাবে। ওয়াঘা সীমান্ত দিয়ে পৌঁছে যাওয়া যাবে পাকিস্তানে।